এটা আমার বসে জানে। না আপনি বিক্রি করছেন, এটা স্বীকার করে ফেলেন, কিন্তু বিক্রি করতে তো বললেন আপনি তো ম্যানেজার নাকি? কথা হলো কোনটা যে এখানে আমাদের আমার হলো আমার আচ্ছা কয়টা গরু ছিল ভাই, আপনি কথাটা বলেন। আমার বসের এখানে নিজের আঙ্কেল ছিল, আঙ্কেল থাকা অবস্থায় আপনি থাকেন কোন জায়গায়? আমি থাকি বাংলায়। বাংলায়। আপনি কি ম্যানেজার না? এখন কই যেতেছেন? মানে এখন সাইকেল নিয়ে কই যেতেছেন? এই আপনি এই যে এখানে গুরু এবং বেড়া বিক্রি করছে, আপনি বলতে শুনতে আপনি কি করেন না, বিক্রি করছেন না, আবার এখন চলে যেতেছেন এলাকার দাম মানুষের দাবি হলো আপনি বিক্রি করছেন। আপনি আমাকে চাইছেন, আপনার সাথে আমি বসে কথা বলে কথা বুঝাইছি। হ্যাঁ হ্যাঁ অফিসে যান অফিসে যান, আসতেছি। যত বড় পত্রিকা আছে বাংলাদেশে সব পত্রিকার কাছে সব যোগাযোগ কথাবার্তা সব কিছুই। ওখান থেকে মাহি ভাই আমাকে পাঠাচ্ছিল এখানে যে এইটা মাহির ছিল, এটা এই জায়গাটা মাহি তখন এটা বিক্রি হয়ে 3 বছর হলো সালমানের রহমানের কাছে। কেমনে বিক্রি হয়েছে কি হয়েছে আমাকে বলছে যে এখন পর্যন্ত শেয়ার ছিল, এখন শেয়ার না, এখন অরে আছে না যাই না। সাংবাদিকরা একটা ঘটনা ঘটছে, মারামারি ঘটলো আসে। আচ্ছা এই এখানে কি আপনাদের কোনো দুর্বলতা আছে? আমাদের দুর্বলতা থাকবে কি লেগে? তাহলে আপনারা তথ্য দিতে সমস্যাটা কি? ডাকাতি হয়েছে সেটা আপনি বলবেন, ডাকাতি লুটপাট হয়েছে আর এটা। আমরা নিজে থেকে কিছু কতটা গরু ছিল একদিন পর দেখে না দেখতে আসছিলাম। আমি আপনাকে বলি, আমি উপর কর্মকর্তার মানে আমার যারা আছে তার অনুমতি ছাড়া আমি কিছু আমাকে বুঝে একটি কথা বলতে হলে আমাদের কাছে কথা জেনে কথা বলতে হবে। হ্যাঁ আপনি অনুমতি নেন। বুঝেন নাই? আমি আপনার সাথে আমাকে না বলতে আমি কথা বলবো কি লিখে? সেটাই। ঠিক আছে, অবশ্যই অনুমতি নেন। উনারই আছে, আমরা ভিডিও করতে আমি কথা বলবো না। সেটা আছে। এটা তো বাংলা। হ্যাঁ এটা বাঙালি সেটা, এগুলো তো অনেক মার করতে হবে, সব নিয়ে গেছে এগুলো কম্পিউটার ঠিক করা যায়, সব নয় কিছু নেই। এটা টেবিল কিতা আছে, যে আইডিয়া আছে কিতা আছে। তারপরে এই পালংগুলো আছে, পালংগুলো নিয়ে গেছে। দিন আইয়া কিছু ফুলা বানানো ওই কিছু কটা মেরা আছে লিটার নিছু মানে কিছু হয় হচ্ছিল ক্ষতি করছে নিছু এগুলো গরু নাকি নিয়ে গেছে? বুড়ো হলো রাত্রে নিছু না আমরা তো রাত্রে আর দেখছি না কইতাম ভালো না ভালো বুঝছি না দিনের বেলা যে নিচে এগুলো দেখছেন? এটা আমরা এলাকা উঠছে বা খান না মুখা খান না কতজন আসেন না দেখছেন আপনারা সরাসরি? দেখছি তাহলে তো অবশ্যই আপনারা চিনেন, তো পরিচিতই। আমরা হারু না না না, আমরা এটা আনতাম। মানে জানলো এটা হইতে পারতেন না? না না আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এগুলো আমরা হলাম বলে বিপদ হইব। একটা দেড়টার দিকে এরা আইছে, কারণ চিনেন নি আমরা কারা আইছে? আমরা আমরা আসলাম বাড়ি ঘর, আমরা স্যারের আমরা ফোন দিয়ে আনা হয়েছে। ওই বাইরে ফোন আইতে কেন? আনার পর সবাই আমরা এক জায়গা তুইছি, এক জায়গা হওয়ার পর দেখা যায় এরা লোকজন বেশি, তখন আমরা এরা খুশি গিয়ে ওইটা থাকা কিতা পারবো। বাংসুর করছে, বাংসুর করছে। বাংসুর করছে মানুষ, এরা শোর উপরে আছিল অনেক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর লাইটের জন্য এরা মানে চেহারাগুলো দেখতে পারছি না। মানে কি পরিমাণ গরু ছিল? গরু ছিল তোমার 47টা, আর ওই যে বেড়া টেরা বেড়া ছিল 83টা, এগুলা সব নিয়ে গেছে? সব নিয়ে গেছে। একদিনে নিয়ে গেছে সবটা? বেড়া নিয়েছিল তোমার এই মঙ্গলবার দিন 12টার সময়, আর দিন 12টা। সবচেয়ে যে বড় গরুটা, এটার দাম আনুমানিক কত হইতে পারে? আনুমানিক 2 লাখের কাছাকাছি হইব। এরকম কয়টা গরু ছিল? এরকম 6-7টা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার কি নাম? আলামিন। এখানকার শ্রমিক না? জি। চাচা কি দেখছিলেন বলেন? এই তো অবস্থা, আমরা রাইতের 1টার সময় চারা ফোন দিয়েছেন যে এখানে আমাদের এখানে বহাল অবস্থা, আপনারা যারা শ্রমিক আছেন আপনারা আসেন। আইলাম, আইয়া তারাইলাম, দাঁড়ানির ঘরে দেওয়া যায় যে এইভাবে ঢুকতেছে যে অতুলনীয় মানুষ, লাইটের প্রকাশ বেশি। তখন আমরা তো আর কোনো অস্ত্র নয় আমাদের হাতে, আমরা জানের প্রাণের বয়ে এক ফলাই গেছি। কাউকে চিনতে পারছেন কারণ? না, চিনতে না, কোনো কাউকে চিন্তা পাই না। কোন স্যারে ফোন দিছিলেন? কি নাম ওনার? কি নাম? শাহিন ভাই। শাহিন, উনি কি এখানে কোন দায়িত্বে আছে এখানে? এখানে মেয়াদের দায়িত্ব। আমাদের আপনার কি নাম চাচা? রুহুল আমিন। এখানকার শ্রমিক না? জি। আমরা এই চাচা আরও বলেন যে আমাদের ইনচার্জ সাহেব হলো আলম সাহেব। আলম সাহেব তো হ্যাঁ, আলম সাহেব আছিল। আলম সাহেবের কথা বললাম কিনা? হ্যাঁ, আলম সাহেব আছিল। আরেকজন কয়টার সময় ফোন দিছেন উনি আপনাকে? আমার দিছে, আমি একটাই ইয়ে পড়ছি এখানে। আপনারা কোনো আক্রমণ করছেনি তারা ইয়া? না, আমরা তো মোকাবিলা হচ্ছে না তাদের সাথে। রাত্রে কি ওই সময় উনি কোথায় ছিল? উনি তো গেছিল ঠিক আগে, মানে বাধা দিবার লিগা। উনিকে বলছে কি হয়েছে তোমরা বল, আমাকে বলো আমাকে বলো, এই কথা বলতে ওনারা বাইরে লিছে, বাইরে মাটিতে পালাই দিছে, মোবাইল চোর নিছে, মুরাই লিছে,
এবার এদিকে আপনি দেখছেন? হ্যাঁ আপনি দেখছেন? আপনার আমাদের সামনে? এই সময় আমরা হয়ে আসলাম, আপনি কি ওনারে দেখছেন বাড়ি দিছে সময়? হ্যাঁ দেখছি ওনার কি ক্ষত স্থান আছে এখন? বাইরে এলে তো অবশ্যই থাকবো। আছে। গতস্থ বলতে আমার হাত মুচড় দিয়েছিল এটা। না না, উনি তো বলছে যে আপনারা বাইরে দিছে, উনি তো বলছে আপনাকে বাড়ি দিছে। বাড়ি দিলে তো আপনার বাড়ি ক্ষত দিছে মানে আমার কাছেই তো ছিল ওরা। আমরা খাসি দিলাম বাড়ি যদি দিয়ে থাকে বাড়িটা এখনো পর্যন্ত আপনার ডাক থাকার কথা। আরে আমার বাড়ি দিছে তো ধরছে। দিছে, আর আমার ইনচার্জের সাথে তিনটা বাড়িতে আছে এখন বর্তমানে ঢাকা চিকিৎসা আছে ইনচার্জ। আচ্ছা, ঠিক আছে। যে ইনচার্জ ছিল এখানে। হ্যাঁ আপনি তো বলছেন উনি বাড়ি খাইছে। উনি একেও আসলে এরা উনি বাড়ি খাইছে বলছেন না আপনি? উনিও তো আছে। এখানে একটা কথা উঠছে কি শুনেন, এখানে একটা কথা উঠছে যে এই এলাকার লোকজন বলতেছে ম্যানেজারে সব বিক্রি করে নিছে। যদি বিক্রি করে থাকে তাহলে আপনারা আমরা যেখানে অধিকার নাই। অবশ্যই আছে। দেখ আমার ইনচার্জ সাহেব ছিল, যেখানে আমার বসের আপন আঙ্কেল, উনি আমার সাথে ছিল। উনি আমরা দুজন থাকা অবস্থায় আমাদের শ্রমিক যারা ছিল সব শ্রমিককে, এখন ভিডিও করেন, সব শ্রমিককে আমি উপস্থিত করছি যে এরকম ব্যাপার আমাদের এখানে আক্রমণ হতে পারে। তখন আঙ্কেল কইলো কোনটা, যে আমার বসকে আমি ঢাকাতে ফোন দিলাম, তো কইছে তোমার লোকজন নিয়ে তোমরা এখানে দাঁড়াও। লোকজন দাঁড়ায় গেলাম, দেখলাম যে আমরা ওখানে গেছি আমরা গরুর সামনে। এরা দেখি যে প্রায় 1-150 লোক আক্রমণ অবস্থায় আওয়ার পরে আমরা দেখলাম যে অত লোকজনের মাঝে মানে লাইট টাইট তো আমাদেরকে লাইট মারতেছে, আমরা তো বুঝতে পারতেছি না। থাকা অবস্থায় তখন আমরা প্রথমে এসেই কিছু আমাদের শ্রমিক পিছনে হেঁটে গেছে। আমরা যেমন যাইছি আমার কাছ থেকে মোবাইলটা ধরে লইছে, লয়ে একটা বাড়ি মেরে হাতটা মুচার দিয়ে দিয়েছে। এইটা মুচার বাড়িটা লাগাইনি কিন্তু হাতটা মুচার দিয়েছে। আমার ইনচার্জ সাহেবের 3টা বাড়ি দিয়েছে, প্লাস ওখানে আটকে রাখা হয়েছে। তারপর আমরাকে এখান থেকে লিচু গাছের দিকে পিছন দিকে সরিয়ে দিয়েছে, মানে জানের ভয়ে সব তখন পালিয়ে গেছে। পালিয়ে যাওয়া অবস্থায় যা ছিল আমাদের গরু লুটপাট করার অবস্থায় নিয়ে চলে গেছে। গরু ছিল আমাদের মোট ওই 44টা মনে হয়, 44টা গরু ছিল। তার ভিতরে 9টা গরু, মানে রাত্রে সব গরু নিয়ে যাওয়ার পরে 9টা গরু রেখে এখানে রয়ে গেছে। রয়ে যাওয়ার পরে তখন সকালবেলায় আমি আমার ইনচার্জকে ফোন দিলাম যে বস এরকম 9টা গরু রয়ে গেছে, এটা কী করবো? কইছে দেখো এই গরু যদি থাকে এখানে আছে তো থাক। তো থাকছে, আমাদের শ্রমিকরা এলো, শ্রমিকরা খাওয়া দাওয়া করাইছে গরুকে, ঘাস টাসকে পয় পরিষ্কার করতে গরু করতে। ছাড়া আর কি কি নিছে? গরু গাড়ল, আচ্ছা গরু, হ্যাঁ গরু, ভেড়া। করছেন পরে হ্যাঁ হ্যাঁ বলুক উনি বলুক। আমি বলছি ভেড়া সহ আমি গরুটা শেষ করে লই। তারপর ওই 9টার ভিতরে আমি বস করলাম, বস এই ব্যাপার গরু কী করতাম? কইছে যদি পাটি পাও তো বিক্রি কর, আর যদি না পাটি পাও তাহলে বিক্রি করিও না, থাক লিয়ে গেছে একটু লিয়ে যাক। যাই হোক আমাদের এরকম পার্টি এসছে, পার্টি আসার পরে আমাদের কাছে দাম দর করতে লাগলো। আমরা সবাই দাঁড়িয়ে আছি, বসকে বললাম যে বস একটা গরুর দাম কইছে এত টাকা। কইছে না এত দেওয়া যাবে না, এই দাম হলে দাও। তো ঠিক আছে, এইভাবে আমরা 4টা বিক্রি করেছি। আমাদের এখানে এগ্রোর ফর্ম দিয়েছি, ফর্ম দিয়ে সই দিয়েছি, 4টা গরু রানীগাঁও বিক্রি করছি। আর বাকি গরু যে কয়টা ছিল এরা দিনের বেলাতে লিয়া সব গরু নিয়ে চলে গেছে। এই এগুলোর নামটা কি? 4 এগ্রো। 4 এগ্রো মানে 4টে বিক্রি করছেন, মালিকের নাম কি? 5টা আবার চুরি আবার নিয়ে গেছে। গেছে। মালিকের নাম কি? জি, মালিকের নাম কি? এটা মালিকের নাম বলতে জমির মালিক। এখন এখানে আমরা না না, ওনার যেটা যে দায়িত্বে আছে, এই ভবনের দায়িত্বে যে আছে বা খামারের যে দায়িত্বে আছে, ওনার নাম? ইমতিয়াজ। ইমতিয়াজ। জি, মানে কোনো এটা কোম্পানি গ্রুপ? উনি এখন কোথায় আছে? এটা উনি ঢাকা। ঢাকায় আছে। বেক্সিম হ্যাঁ লেখা সামনে। হ্যাঁ এটা বেক্সিমকোর সাইন। এর আগে তো একটা সাইনবোর্ড ছিল এর একটা signboard এফ সালমান নামে। এটা এটা কি? কোথায় গেল সাইনবোর্ডটা? এই সাইনবোর্ড এখন নাই। না সাইনবোর্ড আছে, সাইনবোর্ড ভেঙে পড়ে গেছে, সাইনবোর্ড আছে এখানে আছে। আচ্ছা কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এই পর্যন্ত? আপনার হলো 40টা গরু, 40টা গরু ফ্রিজিয়ান গরু, মোটামুটি গরু ধরেন 2 লাখ 2.5 লক্ষ টাকা করে একটা গরুর দাম। কোনো কিছু গরু আছে 1.5 লক্ষ টাকা, কোনো গরু আছে 1,30,000 টাকা, কোনো গরু আছে 1,20,000 টাকা। এটা ব্যতীত আপনার আমাদের আসবাবপত্র, ভেড়া কতটি ছিল? ভেড়া 83টা। এটার কত টাকা মূল্য হইতে পারে? সব মিলাই বলে। এটা মিলাই এত আনুমানিক সব মিলিয়ে কত টাকা? না আনুমানিক সংখ্যা আমি আইডিয়াতে আমি বললাম তো যে আমি বছর সব ক্যালকুলেশন 40টা গরুর দাম যদি 1.5 লক্ষ টাকা করে হয় এভারেজ, হ্যাঁ 40 লাখ আর 20 লাখ 60 লক্ষ, হিসাব করেন। আর কোটি টাকা, কোটি টাকা। প্রায় কোটি টাকা সব মিলিয়ে। আর গাড়ল মোটামুটি ধরেন 15,000-16,000 টাকার প্রতি পিস গাড়ল। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা এটা ব্যতীত আমাদের এখানে গরুর খামারের ঘাস কাটা মেশিন, গরু কিরানা মানে দুধ দুহায়না মেশিন, তারপরে আমাদের লাইট ফ্যান 75টা ফ্যান লাইট, তারপরে গরুর খাবার 2 লক্ষ টাকার গরুর খাবার, আর আমার পাওয়ার টিলার, তারপরে আমার কৃষি কাজের যতগুলো আসবাবপত্র যা যন্ত্রপাতি সব ছিল, গাছের মেশিন, এক্সরে করা মেশিন, যত যা ছিল সমস্ত কিছু লেগে গেছে গা। প্লাস আমার বিল্ডিংয়ের
এসি, ফ্রিজ, তারপরে আপনার ওই জিনিসপত্র রুমের ফ্রিজ, টিভি যা আছে যাবতীয় সমস্ত কিছু। আচ্ছা, দিনের বেলা এটা হয়েছে আর ওটা রাত্রে। আচ্ছা, দিনের বেলা যারা আসছে তাদেরকে চিনছেন দিনের কিনা? দিনের বেলা আইসা তখন আমি গেছি রানীগাঁও, আইসা তো খুব লুটপাট, এটা তো একটা লোক লয়, হাজার হাজার লোক। আচ্ছা, কারা নিছে? কারা দাঁড়িয়ে আছে, কারা কাউকে চিনতে নিছে? পারছেন? এর মধ্যে কেউ এখানকার ভিতরে যেমন আমরা সবাই আছি, এখন কে কোনটা লিত আছে এখানে না, কোনো একজনকে হিসাব ছাড়া, চিনছেন কি কোনো আপনি? হিসাব ছাড়া। এখন যারা আছে কেউ একজনকে চিনতে পারেন নাই? এখানে চীনার পরিচয়ের ব্যাপার আছে। আচ্ছা ওই যে আপনি বললেন যে আইপিএস সহ এই মালামাল কত টাকার মালামাল হবে নিচে? এটা আমরা আইডিয়া করেন যে আইপিএস সহ, ফ্রিজ সহ, টিভি সহ, এই সবগুলো জিনিসপত্র যা আছে, বিল্ডিং এর যত জিনিস আছে, লাইট সব জিনিস। অনুমান কত টাকা হতে পারে? অনুমান এটা আমি অনুমানে ক্যালকুলেশন না করে বলতে পারবো। এই 1 কোটি টাকা বা 50 লাখ? না ওই যে আসবাবপত্র যেগুলো বলছেন আইপিএস সহ এগুলো কি 1 কোটি ওইটা টাকা? মোটামুটি ধরেন, কারণ 1 কোটি টাকা? একটু তো এটা বলতে হবে, কারণ আচ্ছা, এখানে আর কি কি আছে এখন? এখন কি কি আছে? এখন আর কিছু নেই, এখন খালি শুধু আছে। তারপরে গেছে আপনার এই যে মালটার ফল টল সব ফিরে দিয়েছে, পিয়ারার ফল টল সব ফিরে দিয়েছে, কিছু কিছু কমলা গাছ ফিরে দিয়েছে। গাছপালা আছে? হ্যাঁ, গাছপালা আছে, ওই যে গাছগুলো, এগুলো তো আপনাদেরই। ওগুলো আমাদের, ওগুলো কিছু কিছু লয়ে আচ্ছা, গেছে। আপনি কি এখন আর গাছ নিয়ে গেছে? আচ্ছা কিছু কিছু গাছ নিয়ে গেছে, আচ্ছা শুনুন, ছোট ছোট গাছ, কিছু কয়েকটা গাছ। ঘটনা হিসেবে তিনটে আচ্ছা শুনেন, এখন কি কোনো আপনি আতঙ্কে আছেন কিনা, কোনো নিরাপত্তাহীনতায় আছেন কিনা এখন? আমি নিরাপত্তাহীন বলতে আমি এখানে থাকি না, আমি এখানে থাকি না, আমি দিনে থাকি এখানে, রাত্রে বাইরে থাকি। আমার ইনচার্জ ঢাকা গেছে, উনি আমাকে বলে গেছে আমি 2-3 দিন পরে আসবো। হয়তো উনি আপনাদের সাথে সব কথা বলতো, উনি নাইছেন, আমি কথা বললাম। না না, এটা বলছি না, এখন কি কোনো আপনি কোনো আতঙ্ক আছে কিনা, মানে আতঙ্কর উপরে কোনো আছে, ক্ষতির আশঙ্কা করছেন কিনা? কোনো আতঙ্কর ক্ষতি বলতে আমাকে কেউ এরকম ধরনের কিছু বলে নাই, আর আমি ওখানে থাকি না। স্থানীয় প্রশাসনকে জানাইছেন? হ্যাঁ, স্থানীয় প্রশাসনকে জানলে আমার বসেরা জেনেছে, আমি কোনো আমার জানার দরকার নাই, সেটা আমার বস যা করতেছে বসে বলতেছে। আপনার কি নাম? আমার নাম শাহিন আমদার, ম্যানেজার এটা না? কত বছর যাবত আছেন কেন আপনি? আমি এখানে আছি প্রায় 7 বছর। 60 থেকে 70 লাখ টাকার বেলজিয়াম গাছ এখনো আছে? এখন বর্তমানে আছে। আর নিয়ে গেছে কতগুলো? না, আমাদের বেলজিয়াম গাছ এমনি চোর চাপটা তা আগে লেগেছে, কিন্তু এখন বেলজিয়াম গাছ কাটা হয় নাই। আচ্ছা আচ্ছা। এমনি কোনো কাটার কোনো সম্ভাবনা আছে কিনা? কাটার সম্ভাবনা এরকম মানুষের আসবাবে কথা চলতেছে, এলে কানুস আছে নাম নেই। যখন বাস্তবে যখন আসলে তাহলে বুঝতে পারবো, যখন বাস্তবে এসে ঘটনা ঘটাইছে, এরকম যদি বাস্তব আসে তাহলে বুঝতে পারবো যে না বাস্তবে ঘটনা ঘটাই নিয়ে গেছে। আর ওই যে রাবার সহ কত টাকা হবে? রাবারের গাছ আছে অনেকটি, রাবারের গাছ তো অনেক মূল্যবান গাছ, রাবারের গাছ তো মূল্য করা যাবে না, কারণ রাবারের তো প্রতিদিনের ইনকাম, হ্যাঁ হ্যাঁ। প্রতিদিনের ইনকাম কি রাবারের কি গাছ। জিনিস আছে মূল্যবান বলেন তো? এখন বর্তমানে বেলজিয়াম, রাবার, তারপরে হলো মালটা গাছ, মালটা, তারপরে পিয়ারা, কমলা, তারপরে হলো লিচু, আর কিছু আছে আপনার আম গাছ, দামি আম গাছ। মানে কত একর জমি নিয়ে আছে? প্রায় 80 একর মতন জমি নিয়ে এটা জি। করা হয়েছে। কত সালে এটা করা হয়েছিল? এটা আপনার 24 তাহলে কয় বছর? 20 মানে 20 সালের মতো, 20 সাল হয়ে গেছে। না 20 সালে এটা তৈরি করছে, তৈরি হয়েছিল, যাত্রা শুরু করছে। যাত্রা শুরু 20 এই সালে কোম্পানি কি জায়গাটা রেজিস্ট্রি মূলে এটার মানে রেজিস্ট্রি মূলে।